আসসালামু আলাইকুম। ডিটেলার শো থেকে আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আচ্ছা, যারা আপনারা কুমিল্লায় থাকেন তারা সবাই কুমিল্লার বিভিন্ন স্পটে ঘুরতে যান। সবচেয়ে রিসোর্সফুল একটা স্পট আমরা যেটা নির্বাচন করেছি আমাদের এই সপ্তাহের মধ্যে, যে সবচেয়ে রিসোর্সফুল স্পট হলো গুমতি বিলাস। গুমতি বিলাস রেস্টুরেন্ট এবং আপনার পর্যটন স্পট। এখানে গুমতিকে কেন্দ্র করে পর্যটন স্পটটা গড়ে উঠেছে, পাশাপাশি খাবার দাবারের এক বিশাল সমাহার। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যাই চান, আপনি থাই, চাইনিজ, বাংলা, ইন্ডিয়ান যে কোনো ফুড চান আপনারা এখানে পেয়ে যাবেন। বিশেষ করে ফুচকা, জুস বার, কাবাব হাউস, অথেন্টিক কাবাব হাউস, পাশাপাশি রেস্টুরেন্ট, সব কিছুই আপনারা একই জায়গায় পেয়ে যাবেন। এবং একটা বিশাল পার্কিং লটটা দেখো, একটা বিশাল একটা পার্কিংয়ের জায়গা, যেটার কারণে আপনার যে কোনো সময় আপনি যে কোনো পরিবহনে আসেন এখানে আপনি গাড়িটা পার্কিং করতে পারছেন। তো এই পুরো স্পটটা আমরা আজকে একটু ঘুরে দেখাবো। তো চলুন একে একে আমরা ঘুরে দেখি গুমতি বিলাস। যারা গুমতি বিলাসে আসতে চান তারা কাপ্তান বাজার হয়ে, অথবা আপনারা যারা শাসনগাছা দিয়ে আসতে চান তারাও আপনার কাপ্তান বাজার হয়ে আসতে পারেন। তো একেবারে পূর্ব দিকে চাঁদপুর ব্রিজ বলে একটা এরিয়া আছে, সেই চাঁদপুর ব্রিজটাকেও পার হতে হবে। তো এক্সাক্ট লোকেশন হিসাবে আপনার সংগ্রাস জগন্নাথপুর এরিয়ার হাতের বাম পাশে একেবারে গুমতির পাড়ে গড়ে উঠেছে গুমতি বিলাস। তো গুমতি বিলাসে আপনার ঢোকার শুরুতেই আপনি প্রবেশ পথে দেখবেন যে একটা সুন্দর নার্সারি পাবেন, অসংখ্য ফুলের সমাহার, ফুল গাছের সমাহার। তো জানতে পেরেছি যে এই নার্সারির মালিক এবং রেস্টুরেন্টের মালিক তারা দুজনেই পার্টনার, তারা ফ্রেন্ডস। তো তাদের এই স্মার্ট আইডিয়াটা আমার চমৎকার লেগেছে, কারণ আপনি যখন প্রকৃতিতে আসবেন এবং প্রকৃতি, ফুল, চারপাশে গাছপালাগুলো দেখে আপনার কাছে ভালো লাগবে, তখন আপনারও মন চাইবে যে দুই একটা ফুল গাছ বা পাতাবাহার নিজের বাসায় নিয়ে যাই। তো তখন আপনি চাইলেই এখান থেকে সেটা সংগ্রহ করতে পারবেন। অনেক অনেক ফুল গাছ আমরা দেখলাম, চারপাশে অনেক ধরনের ফুল দেখলাম। তো এই জিনিসটা আসলে মনোমুগ্ধকর। তো আমরা প্রথমেই শুরুতেই আমরা গাড়িটা পার্কিং করে আমরা চারপাশে শুধু ফুল গাছগুলো আগে দেখছি। তারপর নার্সারিটা পার হলেই আপনার দেখলাম যে একটা ঝর্ণা, সেটা এখনো ওরা মনে হয় তৈরি করেনি, সেটার কাজ চলছে। এবং এদিকে একটা ওয়াশরুম দেখলাম। তারপর আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখলাম যে ছোট ছোট বসার, মানে বসে খাওয়ার জন্য জায়গা করা আছে, শেড করা আছে। এবং নিচে তো ওই যে বললাম না, মিনি কক্সবাজারের মতো একদম ছাতা দেওয়া, তারপর চৌকি দেওয়া বসার জন্য, এবং সুন্দর বাগান, খুব সুন্দর করে বাগান করা। তো এই রাস্তাগুলো দিয়ে আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখছি যে আশেপাশে ফ্যামিলি, ফ্রেন্ডস, বড় ছোট সকল মানুষের এখানে আসা। তো এটা হলো মিড পয়েন্ট, একেবারে এই সিঁড়িটা উপর থেকে একেবারে পানি পর্যন্ত। গুমতি বিলাসে একটা চমক হলো, আমাদের কুমিল্লায় এটা কিন্তু সেকেন্ড কক্সবাজার বলা হয়। কুমিল্লায় সেকেন্ড কক্সবাজার না, বাংলাদেশে এটাকে সেকেন্ড কক্সবাজার বলা হয়। এটার একটা বড় কারণ হলো এই জায়গায় কিছু ট্রাম্পেট বা চৌকি বিছানো আছে, ছাতা দেওয়া আছে। তো সামনে আবার নদী আছে, নদীর অববাহিকা আছে। যদি আপনারা এই শুষ্ক মৌসুমে পানিটা দেখতে পাচ্ছেন না, যখনই আমাদের বর্ষার মৌসুমটা আসে এখানে পানির ফ্লো অনেক বেশি থাকে, এবং ততদিনে যদি পানি আরও উপরে উঠে হয়তো চৌকি সরায় ফেলবে। কিন্তু যতদিন পর্যন্ত আপনারা পানি দেখতে চান, যখন বৃষ্টি হবে, বৃষ্টির মৌসুমটা আসবে, আপনারা প্রথমে চলে আসবেন গুমতি বিলাসে। এসে চেষ্টা করবেন এই যে পানির ফ্লোটা এখানে বসে বসে দেখার। তো আমরা গুমতি বিলাসের রেস্টুরেন্ট সেগমেন্টগুলো ধীরে ধীরে ওইদিকে এগিয়ে যাই, দেখি। আর পাশাপাশি পর্যটন করার জন্য যারা আসছে দর্শনার্থী, তাদের কিছু মতামত নেওয়ার চেষ্টা করব যে তাদের কেমন লেগেছে গুমতি বিলাস, তাদের কেমন লাগে। তো চলুন আস্তে আস্তে আমরা সামনে আগাই। দেখলাম একটি ফিশ বারবিকিউ প্রস্তুত করা হচ্ছে কোনো গেস্টের জন্য। তো আমরা সেটার একটি লাইভ ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আমরা দেখতে চাচ্ছিলাম যে তারা কিভাবে সুন্দর করে প্রেজেন্টেশন করে। তো তারাও আমাদেরকে বলল যে কোনো সমস্যা নেই, আপনারা ভিডিও করতে পারেন। তো আমরা তাদের প্রসেসিংটা একটু দেখছিলাম। এই ফাঁকে
আমরা জেনে নিচ্ছিলাম যে কোনটার প্রাইস কীরকম। তো আমরা এই প্রাইসের যে লিস্টটা এটা ভিডিওর লাস্টে আমরা দিয়ে দিয়েছি। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, ডিটেলার পেজ থেকে আসছিলাম। আসলে গুমতির বিলাসের যেই কাবাব হাউস, এটা তো আপনি মানে কাবাব তৈরি করেন, তো সাধারণত কি কি কাবাব হয় এখানে? বিফ কাবাব, চিকেন বডি কাবাব, চিকেন তান্দুরি, ফিশ বারবিকিউ। ফিশ বারবিকিউ। আচ্ছা, সবচেয়ে বেশি জনপ্রিয় কোনটা, মানে কোনটা আপনাদের এখানে? ফিশ বারবিকিউ। ফিশ বারবিকিউ। প্রাইস কেমন? প্রাইস 400, 500, 600। কয়জন খেতে পারে একটা ফিশ বারবিকিউ? 5জন 6জন। 5জন 6জন। এখন আমরা কাবাব হাউস থেকে চলে যাব বাংলা, চাইনিজ, থাই ফুড যেখানে তৈরি হয় সেই দিকে। আমরা দেখলাম থাই ফুড, ইন্ডিয়ান ফুড বা বাংলা ফুডগুলো যেখানে বা চাইনিজ ফুডগুলো যেখানে রেডি হয় সেটা পার্কিংয়ের পাশেই ওপেন স্পেসে, তাই আমরা ওইদিকে গেলাম না। আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম। রেস্টুরেন্টের ভিতরে যে জুস কর্নার আছে এবং অন্যান্য ক্যাফেটেরিয়াগুলো আছে বা অন্যান্য আইটেমগুলো আছে সেগুলো দেখার জন্য। তো হাঁটতে হাঁটতে এখন জুস বার সেগমেন্টের এদিকে চলে আসছি। এটা একটা জুস বার। তো এই জুস কর্নারের দায়িত্বে আছেন এই ভাই। ভাই নাম কি আপনার? আপনার নাম নয়। নয়ন। নয়ন ভাই, এখানে কি কি জুস আইটেম হয় আপনার এখানে? এখানে ফ্রেশ জুস সবই পাবেন, সিজনালিটা বেশি পাবেন। আপনার অরেঞ্জ জুস, পাইনাপেল জুস, অ্যাপেল জুস, এগুলো সবই হয়। সবই হয়। আর সাধারণত কেমন প্রাইস কেমন, আর সবচেয়ে বেশি সেল হয় কোনটা আপনাদের? সবচেয়ে বেশি সেল হয় আমাদের আপনার অরেঞ্জ জুসটা বেশি সেল হয়, পাইনাপেলটা হয়, অ্যাপেলটা হয়, এই তিনটা একটু বেশি সেল হয়। প্রাইস কেমন এগুলোর? এগুলোর প্রাইস আপনার 150 টাকা, 140 টাকা এরকম। আর কোল্ড কফি, হট কফি তো আছে। হ্যাঁ, কোল্ড কফি, হট কফি এগুলো সব। আচ্ছা, চায়ের ব্যবস্থা আছে? না, চাটা হয় না, চা কফিটা হয়, কফি হয়। হট কফি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা এইভাবে সেগমেন্টগুলো একে একে দেখছি। তো এখানে দেখলাম যে কফি আইটেমটা তো আছেই, পাশাপাশি জুসের যেই জুসের আইটেমগুলো এখানে অ্যাট এভারেজ সিজন ওয়াইজ, মানে সিজন ওয়ারি সবগুলোই পাওয়া যায়। তো চলুন আমরা একটা মানে সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট জোনে যাব, সিক্রেট জোন, কাপল জোন। চলুন ওই দিকে যাওয়া যাক। কথাটা অবশ্য ফান করে বলা, এমন কোনো সিক্রেট জোন বা কোনো কিছুই এখানে নেই। এটা হয়তো একটু বেশি নিরিবিলি, একটু অফ সাইড বলা যায় রেস্টুরেন্টের, এতটুকুই। তো সেখানে আমরা গেলাম, দেখলাম যে কিছু ফ্রেন্ডস এবং কিছু ফ্যামিলি কিন্তু বসে আছে। তো পাশাপাশি আমরা একটু হেঁটে দেখতে চাচ্ছিলাম যে আশেপাশেটা কেমন। তো সেখান থেকে আমরা মানে ভিডিও করতে গিয়ে আসলে কারো প্রাইভেসিতে কোনো হ্যাম্পার যাতে না হয় সেজন্য আমরা আবার ব্যাক করে চলে আসি। বাট আশেপাশে তেমন কিছুই নেই, এটা জাস্ট ভিডিওতে একটু ফান করা। আমরা চারপাশটা দেখলাম, অনেক সুন্দর গোছানো, এবং চারপাশে সত্যিকার অর্থে এই জায়গায় সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয়টা হচ্ছে ফুল গাছ। চারপাশে এত ধরনের এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল যে আপনি কোন দিক ছেড়ে কোন দিকটা ভিডিও করবেন সেটাই আপনি কনফিউজ হয়ে যাবেন। সব জায়গায় সুন্দর। ড্রোন শট থাকলে হয়তো আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখানো যেত। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে এখানে একটা ফুচকা স্টল আছে, যেটা সবচেয়ে বেশি রাশ, আপনার প্রচুর চাহিদা মনে হচ্ছে, যে চারপাশে সবাই শুধু ফুচকা নেওয়ার জন্য অর্ডার দিচ্ছিল। তো ওরা মূলত অর্ডারটা নেয় যে কোনো একটা টেবিল থেকে, ওদের অর্ডার অটোমেটিক ওরা গিয়ে নিয়ে আসে। সো তাদের এই অর্ডারটা ডেলিভারি দেওয়ার কাজ চলছে, তাই আমরা বেশি একটা কথা বলতে পারিনি। তো আমরা এখন কাস্টমার রিভিউ নিচ্ছি। ডিটেলার পেজে আমাদের মূল একটা কাজ থাকে যে আমরা যে কোনো জায়গার সব কিছু ডিটেল করার পরও আমরা যেটা সবচেয়ে বেশি দেখি সেটা হলো কাস্টমার রিভিউ। তো আমরা এখানে একজন আপুকে পেয়েছি, আপুর সাথে একটু কথা বলি, কেমন লেগেছে এই জায়গাটা? জি, খুব ভালো লাগতেছে।
মানে হচ্ছে শুক্রবারেই বেশিরভাগ ভিড় থাকে, আর অন্যান্য দিনও অনেক মানুষ থাকে এখানে। আর প্রথমবার এসে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে আপু, আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, আসার পর দেখলাম যে খুব রাশ করছেন, ফ্রাইডেতে তো খুব রাশ থাকে। এমনিতে গুমতি বিলাস খুবই সুন্দর, ভালোই লাগতেছে, সবাইকে দেখতেছি। সবচেয়ে ভালো লাগছে কোন জায়গাটা, মানে কোন দিকের সাইডটা? যেমন ওরা তো খাবার দাবার আয়োজন করেছে, হ্যাঁ। বসার জায়গা করেছে, বার্থডে সেলিব্রেশন এই যে এইখানে, হ্যাঁ, আমার কাছে হচ্ছে বার্থডে সেলিব্রেশনের এটা ভালো লাগছে। কোন সাইডে মানে পার্সোনালি এসে বার্থডে সেলিব্রেশন করা যায়। আর এই সাইডে এরিয়াটা, এই এনভায়রনমেন্টটা একেবারে নতুন, নদীর হ্যাঁ, পাশে। এটা নতুন হয়েছে, আসার পর দেখলাম নতুন হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমাদের নিউ জেনারেশন ইউথদের রিভিউটা নিব, যে যারা এখানে আসছে তাদের কেমন লাগছে। তো কথা বলি। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? জি হ্যাঁ, আমরা দ্য ডিটেলার পেজ থেকে আসছি। তো ডিটেলার পেজ থেকে মূলত দেখতে চাচ্ছি যে গুমতি বিলাসে ঘুরতে এসে তোমাদের কেমন লাগছে। গুমতি বিলাস বলতে আমাদের কুমিল্লার মধ্যে অন্যতম একটা বেস্ট প্লেস এখন। মানে এখানে আসলে সবাই এনজয় করতে পারে ভালোভাবে, ফ্যামিলি নিয়েও টাইম স্পেন্ড করা যায়। এখান দেখতে মানে অনেক সুন্দর একটা জায়গা, ঠিক আছে। তার মধ্যে কুমিল্লার সবচেয়ে বেস্ট প্লেস এটাই এখন বর্তমানে, ঠিক আছে। মিনি কক্সবাজার বলা যায়, এটা দেখতেছেন নিচের মতো আছে এখানে, মানে অনেক মজাদার জায়গা এটা, ঠিক তাই, আছে। খুব enjoyable না? হ্যাঁ, enjoyable, খুব এনজয় করা যায় এখানে আসলে। আচ্ছা, তোমাকে চেনা চেনা লাগতেছে, বলো তো তোমাকে কোথায় দেখছি? হয়তো দেখতে পারেন আমার পেজ আছে, আমার একটা পেজ আছে উৎসব, ঠিক আছে। উৎসব। অরণ্য উৎসব আমার পাবলিক ফিগার পেজ, ঠিক আছে। এটা দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, তুমি সেটা কিসের কাজ করবে? এটা আমি কন্টেন্ট ক্রিয়েটর করি, আর আমি হচ্ছে যে ফ্যাশন ইনফ্লুয়েন্সার। আচ্ছা ঠিক আছে, ওকে উৎসব। আমরা দেখি এখানে কতটুকু উৎসব হচ্ছে চারপাশে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা ঘুরেন, এনজয় করেন, দেখেন আমাদের এটা মজা পাবেন এখানে, ঠিক আছে। ওকে, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক সুন্দর, আমার বাসার পাশে অনেক সুন্দর লাগে। এখানেই তোমার বাড়ি? এখানেই? হ্যাঁ, আমার বাসার পাশে। আচ্ছা, একটা জিনিস তোমার কাছ থেকে বলি, কান্দিরপাড় থেকে এখানে আসতে আমরা কিভাবে আসবো? কান্দিরবাড়ি থেকে এখানে আসলে আপনি অটো দিয়ে আসতে পারেন, রিক্সা দিয়ে আসতে মানে পারেন। অটো রিজার্ভ নিয়ে আসতে হবে? কি বলবো আমরা, কোথায় কোথায় বলবো? আপনি বলবেন যে কান্দিরপাড় থেকে বলবো যে গুমতি বিলাস বললেই হয়ে যাবে, কারণ এটা ফেমাস হয়ে গেছে। গুমতি বিলাস বললেই কান্দিরপাড় থেকে চলে আসবে। কিরকম ভাড়া নিতে পারে? ভাড়া নিতে পারবে গুমতি এখান থেকে 50 থেকে 60 থেকে 80 টাকা নিবে, 100 থেকে 80 টাকা কান্দিরপাড় থেকে। 80 থেকে 100 একটা রিজার্ভ অটো নিয়ে এখানে চলে আসা যাবে। আবার এখান থেকেও অ্যাভেলেবল অটো পাওয়া অটো পাওয়া যায়। আর এরকম একটা প্লেস করছে আমার মামা মনোন ভাই, আমার মনোন ভাই মালিক, আর যে উনি মিজান মামা, উনি আমার মামা হয়। এখন উনি যে প্লেসটা বানাইছে, যে আইয়ে যে এখান থেকে সুন্দর উপভোগ করে চলে যায়, পরিবার নিয়ে আসে, পার্টি দেয়, তারা অনেক কিছু করে, তারা আরো অনেক আয়োজন করবো। আমি আসলে আসার পর থেকে দেখতে পাচ্ছি, একটু দেখাতো, এই যে বাচ্চারা খেলছে, মানে বাচ্চারা খেলছে, চারপাশে ফ্যামিলি গ্যাদারিং হচ্ছে, হ্যাঁ, সামনে আরো যারা ইউথরা আছে, মধ্যবয়স্ক আছে, বৃদ্ধরা আছে, সব এখানে সবাই এনজয় করতে পারে ভালো। সামনে সামনে বাচ্চারা খেলাধুলা করার লাগে আরো প্লেস বানাইবো, মামা বলছে। এরকম একটা ভিউ করবো, টাকা পয়সা কোনো বড় কথা না, সামনে যাতে আরো এই জায়গাটা আরো ডেভেলপ হবে। মামা এরকম একটা ভিউ করবো যে গুমতি বিলাসে ঢুকিয়া যাতে কিছু খাক আর না খাক, মানে প্লেসটা দেখলে তাতে শান্তি লাগে। মামা এরকম একটা প্লেস কোনোদিন টিকেটের ব্যবস্থা করবে? না 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 না, এখানে কোনো টিকেটের আমরা যে এটা সাধারণত আমরা আলাদা আলাদা অনেকের রিভিউ নিয়েছি, এবার আমরা একটা ফ্যামিলি পেয়েছি। আমরা আজকে এই ফ্যামিলির সাথে কথা বলবো যে গুমতি বিলাসে এসে ওনাদের কেমন লাগছে। আসলে ভাই, কুমিল্লাতে এরকম একটা প্লেস খুবই দরকার ছিল। সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখেন বসার অনেকগুলো সিট দিছে, যেটা আমাদেরকে দরকার। নর্মালি সব জায়গাতে কিন্তু এটা অ্যাভেলেবেল না। আর ভিউটা অনেকই সুন্দর, প্লাস রেস্টুরেন্ট আছে, যা যা খাবার প্রয়োজন আছে আমরা এখান থেকে খেতে পারি। মোটামুটি সব মিলিয়ে একটা অনেক অসাধারণ একটা জিনিস হচ্ছে। অসাধারণ, থ্যাংক ইউ। আসলে অসাধারণ কথা বলেছে উনি। আমরা কিন্তু আসার পর চিন্তা করছিলাম যে এই সিটগুলোতে বসতে আবার কক্সবাজারের মতো টাকা দিতে হয় কিনা, ঘন্টায় 40 টাকা। এরকম কোনো সিস্টেম এখানে নাই। আচ্ছা ঠিক আছে, তারা এরকম সিস্টেম করতে কিছু খাক আর না খাক, ঘুরে যেতে শান্তি পায়। ঘুরে যায় যাতে শান্তি পায়। না এটাই তো, সব কিছু মিলে গুমতি বিলাসের এই জিনিসগুলো আমরা হাইলাইট করছি। আমরা আপনাদেরকে বলছি যে আপনারা গুমতি বিলাসে আসুন, সৌন্দর্য দেখুন, কুমিল্লাকে জানুন এবং আমাদের গুমতি নদীর সৌন্দর্যটা দেখুন। আর খাবারের ব্যাপারে কি বলবো, কুমিল্লাতে সবসময় খাবার ভালো হয়। আমাদের এখানে কাবাব হাউস আছে, থাই ফুড, চাইনিজ ফুড, বাংলা, ইন্ডিয়ান সবগুলো ফুড পাবেন, ফুচকা পাবেন, আইসক্রিম পাবেন, কফি জোন আছে, জুস বার আছে, কি নেই।
তো চলে আসুন কুমিল্লা গুমতি বিলাসে। আসার জন্য আমরা আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। টংসুম ব্রিজ বা আপনারা ওই পাশ থেকে যারা আসবেন তারা কান্দিরপাড় চলে আসবেন। ডান থেকে কুমিল্লার পশ্চিম দিক থেকে যারা আসবেন তারাও কান্দিরপাড় আসবেন। যারা পূর্ব দিক থেকে আসবেন তারাও কান্দিরপাড় আসবেন। কান্দিরপাড় থেকে 70-80 টাকার ভাড়া একটা অটো রিজার্ভ নিয়ে চলে আসবেন গুমতি বিলাস। গুমতি বিলাস বললেই আপনাকে নিয়ে আসবে। তো আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ। যারা গুমতি বিলাসে খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য আমি প্রাইস লিস্টটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। পাশাপাশি আপনারা অবশ্যই গুমতি বিলাসে আসবেন। আমাদের কুমিল্লার মিনি কক্সবাজার ক্ষেত্রেও গুমতি বিলাস দেখে যাবেন। দ্য ডিটেলার পেজ থেকে আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ডিটেলার পেজ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।